সালাত যেমন ফরজ, যাকাতও তেমন ফরজ। যাদের সামর্থ্য আছে, সম্পদ আছে, এদের যাকাত দেওয়া সুন্নত না ফরজ? যাদের টাকা আছে তারাই যাকাত দিবার ক্ষেত্রে বাধা। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে যত টাকা, আল্লাহু আকবার, মানুষ খাইতে পায় না, চলতে পারে না, আর বস্তায় বস্তায় টাকা খাটের নিচে, মাটির নিচে, বাস্কের ভেতরে। কথা বলেন, জোরে বলেন, কথা ঠিক কিনা? বিশ্বে বাংলাদেশ থেকে যত টাকা পাচার হয়েছে, বিশ্বের কোনো দেশ থেকে তত টাকা বাহিরে পাচার হয় নাই। বলেন নাউজুবিল্লাহ। টাকাওয়ালা যারা, তারা যাকাত দিতে অস্বীকার করে, চায় না। সবাই নয়, কিছু তো ভালো থাকবে, কি বলেন? তবে একটা হাদিস বলেই শুরু করি আলোচনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বেঁচে থাকতেন, সহিহ বুখারী 1407 নম্বর হাদিসটি এসেছে, আবু বকর যদি বেঁচে থাকতেন এখন, যাদের টাকা আছে যাকাত দেয় না, এদের বেঁচে থাকার সুযোগ হতো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাউকাতিলান্না, অবশ্যই আমি সেই মানুষের সঙ্গে যুদ্ধ করব, তার সঙ্গে লড়াই করব যে মানুষটা মান ফাররাকা বাইনা সলাতি ওয়াজ যাকাতে, নামাজ পড়ে হাজী সেজেছে, হজ করে এসেছে, কিন্তু যাকাত দেয় না। কথা কি বুঝেছেন? টাকা আছে, সালাত পড়ে, যাকাত দেয় না, দুটার মাঝে পার্থক্য করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তার সঙ্গে যুদ্ধের ঘোষণা দিলাম, হয় তার জীবন থাকবে, নইলে জীবন চলে যাবে। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। এই বাংলাদেশে টাকাওয়ালা যত মানুষ আছেন, তারা যারা যাকাত দেন না, আবু বকরের জামানা হলে বাংলার জমিনে বেঁচে থাকার সুযোগ হতো না। সম্মানিত সৌদি মণ্ডলী, অথচ আল্লাহ যত জায়গায় কোরআনে সালাতের কথা বলেছেন, প্রায় 2-5 জায়গা বাদ দিয়ে সব জায়গায় যাকাতের কথা বলেছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলেছেন একটু দেখেন। সহিহ বুখারী 1395 নম্বর থেকে অনেকগুলো হাদিস আপনাদের সামনে বলবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে প্রেরণ করলেন। প্রেরণ করার সময় বললেন, হে মুআজ, তোমাকে আমি ইয়ামান দেশে প্রেরণ করলাম, তোমাকে কয়েকটি দায়িত্ব দিচ্ছি। তার এক, সর্বপ্রথম ইয়ামানবাসীর কাছে গিয়ে তুমি কালেমার দাওয়াত দিবে, লা ইলাহা, জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান প্রদেশে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনাকে কয়েকটি দায়িত্ব দিলেন। এক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুআজ, তুমি ইয়ামান প্রদেশে গিয়ে সর্বপ্রথম ইয়ামানের মানুষকে বলবে, তারা যেন এ কথার সাক্ষী দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রকৃত রব আল্লাহ একজন ছাড়া আর কেউ নাই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এই কথা যদি তারা মেনে নেয়, 1 নম্বরে আল্লাহ একজন, প্রকৃত রব একজন, হুকুম চলবে যার, দাসত্ব চলবে যার, আইন চলবে যার। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন কে? মানুষ বোঝে না, না বোঝার কারণে যার দেশ, যার জমি, যার বাড়ি, যার গাড়ি, যার পৃথিবী, আকাশ জমিন সব যার, সেই মানুষটা যাকে আল্লাহ তাআলা সুন্দর করে তৈরি করলেন, ওই মানুষ আল্লাহর হুকুম মানতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম যদি মানুষ মানত, বাংলাদেশে হাজার হাজার মার কলিজা খালি হয়ে গেছে, বহু বাবা বক্ষ শূন্য হয়ে গেছে,
বহু যুবক ছেলেরা জীবন দিয়েছে। আল্লাহর হুকুম আইন যদি বাংলার জমিনে থাকতো, একজন মানুষকে মারার সাহস কেউ পেত না। জোরে বলতে হবে কথা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কি দিয়ে বুঝাবো? আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর দায়িত্ব দিলেন আল্লাহর নবীকে। নবীজি ঘোষণা দিলেন, মুআজরে সর্বপ্রথম তুমি বলবে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা চলবে না, আল্লাহ একজন প্রকৃত রব। আর আপনি বলেন, হে মুআজ তুমি বলে দিও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এই কথা যদি মেনে নেয়, এক নম্বর আল্লাহর দাসত্ব, আল্লাহর হুকুম, আল্লাহর ওয়াহদানিয়াত যদি মেনে নেয়, আর নবী আপনাকে রাসূল বলে মেনে নেয়, তাহলে অন্য কথা হবে। আর যদি মেনে না নেয়, তাহলে পরবর্তী কথা বলে লাভ হবে। আল্লাহকে মানুষ চেনে না, বাংলাদেশে বহু মানুষ চেনে না। যদিও বহু মানুষ আলোচনার মাহফিলে আসে, আলোচনা শুনে, আল্লাহকে ভালো চেনে না। যদি আল্লাহকে চিনত, আল্লাহর হুকুম বুঝত, বাংলার জমিনে অন্যায়ভাবে একজন মানুষকে মারার সুযোগ পেত না। কথা বলেন ঠিক কিনা? দেখেন তো দুটো হাদিস বুঝেন কিনা, একটু তাকান। ছেলে বসো। ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন, অনুরোধ করছে আপনারা বসে পড়েন। সহিহ তিরমিজি হাদিস নম্বর 1395। এদেশের মাঠে যারা অন্যায়ভাবে শত শত মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, যুবক তোমাকে বলছি তুমি বোঝনি, না বুঝেই পিস্তল ধরেছিলে, না বুঝেই তরবারি দিয়ে এদেশের মানুষকে হত্যা করেছো। তাকাও, তোমাকে 3টি হাদিস শোনাবো, তুমি বোঝো কি? যুবক ভাই তাকাও, মুরব্বী একটু তাকান, কানটা খারাপ করেন। তিরমিজি 1395 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কাতলি রাজুলিন মুসলিমিন। আল্লাহর নবী বলছেন, একজন মানুষকে হত্যা করা, একজন মুসলমানকে হত্যা করা সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও বড় কঠিন। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সাগাটা পুরোপারে যত মানুষ আছেন, এখন নগদ সমস্ত শহরটাকে যদি উল্টায় ডুবে দেয়, আমাদের সহ, ক্ষতি কম হবে না বেশি হবে? কম না বেশি? তো সাগাটা শহর, গাইবান্ধা একটা গরিব জেলার অংশ বিশেষ। গোটা গাইবান্ধা জেলা যদি আল্লাহ পাক ধ্বংস করে, ক্ষতি আরেকটু বেশি, তাই না? দেখেন তো, বোঝেন কি কথাটা? বাংলাদেশের সব জেলা ধ্বংস হলে যত ক্ষতি না হবে, এক ঢাকা ধ্বংস হলে তার চেয়ে ক্ষতি কম না বেশি? জোরে বলেন। এবার গোটা বাংলাদেশটাকে যদি আল্লাহ ডুবে দেন, এবার বলেন ক্ষতি কত শত কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার হবে, বলতে পারবেন? হিসাব দেওয়া যাবে? তাকান, দেখেন হাদিসের ওয়াইড দেখেন, ওজন দেখেন। এই হাদিসের পরের হাদিস আরো কঠিন। আল্লাহর নবী বলছেন, শুধু বাংলাদেশ তো একটা ছোট্ট দেশ, এ দেশের মতো প্রায় 29টি দেশের সমান এক ভারত। বাংলাদেশ যত বড়, প্রায় 90-95টি বাংলাদেশের সমান একটা দেশ, তার নাম চীন। বাংলাদেশ যত বড়, প্রায় 200 বাংলাদেশের সমান একটি দেশ রাশিয়া। এবার বলেন, গোটা পৃথিবীতে প্রায় 200 থেকে 300 দেশ আছে। পৃথিবী কত বড়? সুবহানাল্লাহ বলবেন না? আপনি দেখেন হাদিসটা কি বোঝেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোটা পৃথিবী সব যদি ধ্বংস হয়, এই ছেলে তাকাও, তোমাকে বলছি, গোটা পৃথিবী যদি ধ্বংস হয়, সহিহ তিরমিজি 1395 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে গেলে
যত ক্ষতি না হবে একজন মুসলমানকে হত্যা করলে তার চেয়ে বেশি ক্ষতি। কই সুবহানাল্লাহ বললেন না তো? আচ্ছা, কথা কি আপনারা বোঝেননি? কথা সাউন্ড হচ্ছে না? আরে আল্লাহ, ভাই বুঝতে শুনতেই পাচ্ছেন না? সাউন্ড সিস্টেম এত কিছু দেওয়া যাবে? আরেকবার বলছি, সাউন্ড সিস্টেম যারা আছেন একটু দেখেন ভাই, অন্যরা শুনতেই পাচ্ছে না। আপনি একটু ধৈর্য ধরেন, সাউন্ড সিস্টেম দোয়া করেন ইনশাল্লাহ যেন ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন, একটু উন্নতি পাচ্ছে আলহামদুলিল্লাহ। তাকান, সমস্ত পৃথিবী, যে ভাই জি হচ্ছে, ধৈর্য নেন। সমস্ত পৃথিবী, বাংলাদেশ সহ পৃথিবীতে এখন বর্তমান মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। সমস্ত পৃথিবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি ধ্বংস করেন, পৃথিবীতে যা আছে, যত মানুষ আছে, যত সম্পদ আছে, যত খনিজ সম্পদ আছে, যত স্বর্ণ আছে, যত পেট্রোল আছে, তেল আছে, সব যদি আল্লাহ ধ্বংস করে দেন, যত ক্ষতি না হবে একজন মুসলিমকে হত্যা করলে তার চেয়ে বেশি ক্ষতি। আমি আপনাদের মনে হয় বুঝাতে পারলাম না। যুবক, তুমি নির্দ্বিধায় একজনকে গুলি করে মেরে ফেললে, তরবারি দিয়ে হত্যা করলে, একজনকে গুম করলে, একজনকে খুন করলে, তোমাকে বলছি তাকাও, রাসূলের হাদিস কি বলছে? গোটা পৃথিবীতে যা আছে সব ধ্বংস হয়ে গেলে যত ক্ষতি না হয়, একজন মুসলিমকে হত্যা করলে তার চেয়ে বেশি ক্ষতি। এরপরের হাদিসটা শোনেন, আরো কঠিন। 1398 নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবুল হাকাম আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলেন, লাউ আন্না হালাস সামায়ে ওয়া হালাল আরদে, হে পৃথিবীর মানুষ শোনো, সমস্ত আকাশের ফেরেশতারা, আকাশে যারা থাকে তারা কারা? ফেরেশতা। ফেরেশতার সংখ্যা কত আপনারা জানেন না। পৃথিবীতে কোনো যন্ত্র আবিষ্কার হয়নি এই হিসাব দেখাবে। দেখেন, আপনাকে হিসাব দিচ্ছে, আপনি একটু বোঝেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, বাইতুল মামুরে 1 ওয়াক্ত সালাত পড়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, হে আমার হাবিব শোনো, বাইতুল মামুরে প্রত্যেক ওয়াক্তে নতুন 70,000 ফেরেশতা সালাত আদায় করে। এই 70,000 ফেরেশতা আর জীবনে কোনোদিন দ্বিতীয় ওয়াক্ত সালাত পড়ার সুযোগ পাবে না। 5 ওয়াক্তে 570,000 কত হয় হিসাব করেন। এবার পৃথিবী সৃষ্টি কবে হয়েছে আল্লাহ জানে, হিসাব করতে পারবেন? আমাদের নবী মারা যাওয়া 1450 বছর পেরিয়ে গেল। 1450 বছরে 5 ওয়াক্ত সালাত গুণন করে দেখেন কত শত হাজার ওয়াক্ত হয়। প্রত্যেক ওয়াক্তে 70,000 ফেরেশতা আল্লাহর ঘর বাইতুল মামুরে একবার সালাত পড়ে, কিয়ামত হওয়ার পূর্ব পর্যন্ত আর পড়ার সুযোগ পাবে। এবার হিসাব করেন, পৃথিবী কবে হয়েছে, কিয়ামত কবে হবে, ফেরেশতা কত হবে? কই সুবহানাল্লাহ বললেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাওয়ান্না আহলাস সামায়ে ওয়া আহলাল আরজে, পৃথিবীর মানুষ শুনে রেখো, সমস্ত আসমানের ফেরেশতা যত আছে, কত ফেরেশতা হিসাব দেওয়া যাবে না। নবীজি বলছেন, সমস্ত ফেরেশতা, আসমানে যত ফেরেশতা আছে, দুনিয়াতে যত মানুষ আছে, আর জিন জাতি যত আছে, ফেরেশতা কুল, সমস্ত জিন জাতি, সমস্ত মানব মণ্ডলী 3 গ্রুপ মিলে যদি একজন মুমিনকে হত্যা করে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা কাব্বাহুমুল্লাহু ফিন-নারে, সমস্ত জিন জাতি, সমস্ত মানুষ মানব জাতি আর সমস্ত ফেরেশতা
সব মিলে যদি একজন মুমিনকে হত্যা করে, আমার আল্লাহ বলেন, নবীজি বলেছেন, সমস্ত মানুষকে, সমস্ত জিনকে, সমস্ত ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ঢুকিয়ে দিবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি দিয়ে বুঝাবো? হাজার হাজার কোটি কোটি জিন, অসংখ্য জিন, অগণিত মানব মানুষ আর অসংখ্য ফেরেশতা, একজন মুমিনকে মারার পাপ কত বড় পাপ আপনাকে বুঝাতে সক্ষম হব কিনা জানি না। একজন মুমিনকে মারিলে, একজন মুমিনকে যদি কেউ হত্যা করে, সমস্ত পৃথিবীর মানুষ, সমস্ত জিন, সমস্ত ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ঢোকায় দিবেন, কষ্ট হবে না। সুবহানাল্লাহ। এই ছেলে, তোমার বাবা নির্দ্বিধায় একজনকে হত্যা করেছে, তোমার বাবা একজনকে ফাঁসি দিয়েছে, তোমার বাবা গুলি করেছে, তোমার বাবা বোঝেনি, তোমার বাবা জানে না একজন মুমিনকে মারার অপরাধ কি। 6880 নম্বর সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, হে পৃথিবীর মানুষ শোনো, কোন মানুষ যদি মিথ্যা সাক্ষী দিয়ে কোন মানুষের সম্পদ গ্রাস করে, কোন মানুষকে হত্যা করে, কোন মানুষকে মেরে ফেলে, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, ফাকাদ আউজাবাল্লাহু লাহুন নার, লোকটার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, আল্লাহর নবী বলছেন তার জন্য জান্নাত হারাম। হত্যা করেছ, চিন্তা করেছ, টাকা হত্যা করলেই টাকা আছে না নাই? মেরে ফেললেই র‍্যাঙ্ক বেড়ে যায়, আছে না নাই? মুসলমান হুঁশিয়ার, সাবধান। বাংলার জমিনে যদি একটা আইন কোনদিন কোন সরকার পার্লামেন্টে চালু করত, তাহলে বাংলাদেশে গুম খুন কোনদিন হতো। আল্লাহ বলছেন সূরা বাকারা, ওয়ালাকুম ফিল কিসাসে হায়া, পৃথিবীর মানুষ, প্রতিশোধের মধ্যে রয়েছে তোমাদের জীবন। এই একটা আইন, একটা আয়াত বাংলাদেশের পার্লামেন্টে কোন সরকার যদি পাস করত, বিগত কোন সরকারকে আমি সাধুবাদ দিতে পারি না। কারণ বাংলাদেশ 16 কোটি মুসলমানের দেশের কোন সরকার, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কোন সরকার কিসের এরশাদ, কোন সরকার বাংলার পার্লামেন্টে নামাজের হুকুম পাস করতে পারেনি, কোন সরকার বাংলার পার্লামেন্টে যাকাতের বিধান নিশ্চিত করতে পারেনি, কোন সরকার বাংলার পার্লামেন্টে মদ হারাম করতে পারেনি, বাংলার পার্লামেন্টে হত্যা বন্ধ করতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? চিৎকার করে বলতে হবে ঠিক কিনা? হত্যার সঙ্গে যারা জড়িত, সুদ ঘুষের সঙ্গে যারা জড়িত, এইরকম দলকে বাংলার মুসলমান চায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সৌদি মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা টাকাওয়ালা এরা যাকাত ব্যবস্থা চায়। কারণ বাংলাদেশে যতটুকু গরিব দেশ হলেও ধনী আছে, যদি যাকাত দেয়, এই মাদ্রাসার অবস্থা এখন যা, এইটা 5 বছর পরে আর থাকবে। মাদ্রাসা কতদিন আগেই বহুতল ভবন হয়ে যেত। কারণ এদেশের মানুষ সালাত পড়ে, নামাজের হুকুম মানে, কিন্তু যাকাতের হুকুম মানে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুআজ তুমি ইয়ামানে চলে যাবে, ইয়ামানে গিয়ে প্রথম দাওয়াত দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো রব নেই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, আর আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। 1 নম্বরে এই কথা যদি মেনে নেয়, ফালিমুহুম আন্নাল্লাহা কাদ ইফতারাজা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াওমিন ওয়া লাইলা। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, 2 নম্বর বলবে, 1 নম্বর আল্লাহকে মেনে নিতে হবে, রসুলকে মেনে নিতে হবে, 2 নম্বর তারা যেন দিন রাতে 5 ওয়াক্ত সালাত পড়ে। যেখানেই সালাত, শুধু সূরা বাকারা সহ গোটা কোরআন খোলেন, যেখানেই সালাত সেখানেই যাকাতের কথা আছে না নাই? 43 নম্বর আয়াত সূরা বাকারা,
83 নম্বর আয়াত, 110 নম্বর আয়াত আল্লাহ বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো আর যাকাত ব্যবস্থা চালু করো। আল্লাহর নবী কি চমৎকার ভাবে কোরআনের আয়াতের সঙ্গে হাদিসের কি চমৎকার মিল। নবীজি বললেন মুআজ রে, যখন তারা নামাজ পড়বে, নামাজের হুকুম মেনে নেবে, 3 নম্বর তাদের বলে দিবা ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা তাদের উপরে ফরজ করে দিয়েছেন যাকাতান, যাকাত। তু খাজুমিন আগনিয়াইহিম, তারা যেন ধনীদের থেকে এই যাকাত গ্রহণ করে, তুরাদ্দু আলা ফুকারাইহিম, আর ফকির নিঃস্বদের মাঝে দান করে। যেখানেই সালাত সেখানেই যাকাতের হুকুম দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগের হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এই হাদিসটি আবু আইয়ুব বলেন যে আরাজুলুম, এক ব্যক্তি নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আখবিরনি বিআমালিন ইয়াদখুলুনিল জান্নাতা, আমাকে এমন কিছু আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাতের মেহমান হয়ে যাব। নবীজি বললেন, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাই, এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করবে না। 2 তুকিমুস সালাতা ওয়া তুতিজ যাকাতা, নামাজের পরপরই আল্লাহর নবী বলেছেন যেখানেই সালাত আদায় করলেই যাকাত দিতে হবে। যাকাতের সামর্থ্য যাদের আছে, সম্পদ যাদের আছে, যাকাত দিতে হবে। 1396 নম্বর হাদিস, 97 নম্বর হাদিস এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন আরাবিয়ান বেদুইন নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ, নবীজি আমাকে এমন কিছু আমলের কথা বলেন যে আমল করলে সরাসরি জান্নাতের মেহমান। বলেন আলহামদুলিল্লাহ। কেন কইয়া গা ভিজে যাচ্ছে বল। ভাইজান গেট একটু ক্লিয়ার করেন তো, গেটের সামনে লোকগুলো একটু বসেন ভাই, বসেন, আপনি একটু বসেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আগন্তুক শোনো, 1 নম্বর তোমার কাজ তুমি আল্লাহকে এক বলে মেনে নিবা। 2 নম্বর তোমার কাজ তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবা। কি সালাত? আনতুআদ্দি সালাতাম মাফরুজাতা, ফরজ সালাত করবা। 3 নম্বর ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুজাতা, আর যাকাত দিবা। যেখানেই নামাজ সেখানেই যাকাত। বলেন আলহামদুলিল্লাহ। যদিও বাংলাদেশের মুসলমান নামাজ পড়ে যাকাত দিতে চায় না, যেখানেই কোরআনে নামাজের কথা, সালাতের কথা, সেখানেই যাকাতের কথা বলেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আর নবীজি একাধারে কিছু হাদিস শোনাই বুঝতে পারবেন। 1 নম্বর 1395 হাদিস, নবী যেখানেই সালাত সেখানেই যাকাত। 96 যেখানেই সালাত সেখানেই যাকাত। 97 নম্বর হাদিস 1300, আল্লাহর নবী বলছেন বুখারীতে, যেখানেই সালাত সেখানেই যাকাত, নামাজ পড়লেই যাকাতের ব্যবস্থা দিয়েছেন কে? যার কিছুই নাই সে যতটুকু পারে দান করবে। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবা আহনাব বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা মক্কার কুরাইশ নেতাদের নিয়ে বসেছিলাম। নেতা চেনেন কিনা? নেতা চেনেন? বাংলাদেশে যারা নেতা চেনে না ওরা মায়ের কোলে আছে, এই কথা কয় না? আহনাব বিন কাইস বলছেন, বুখারীর বর্ণনা, আমি কুরাইশদের বড় বড় নেতাদেরকে নিয়ে বসেছিলাম এক বৈঠকে। এমন এক সময় আল্লাহর পক্ষ থেকে কোথায় থেকে একজন মানুষ আগমন করলো। রাসূল সাল্লাম বলেছেন, রাসূলের সাহাবা বললেন, লোকটা ছিল, পোশাক ছিল একেবারে নোংরা, পোশাক ছিল একেবারে ময়লা, আর তার অবস্থা আকৃতিটা ছিল বেশি ভালো না। এমন 3টি গুণ বিশিষ্ট সাহাবা একজন লোক আমার সামনে এসে
সরাসরি নেতাদের সামনে সামনে দাঁড়িয়ে বলে দিল, ও কুরাইশ নেতারা, শোনো শোনো শোনো, বাশশিরিল কানিজিনা, দুনিয়াতে যারা টাকা আছে, যাদের বাড়ি আছে, গাড়ি আছে, তাদের জন্য সুসংবাদ। কি সংবাদ? সুসংবাদ। আহনাব বিন কায়েস বলছেন, বুখারীর বর্ণনা, সমস্ত নেতারা বসে আছে, সমস্ত নেতাদের নিয়ে বসেছিলাম, এমন সময় লোকটা আসলো। বলেন তো, পার্লামেন্টের সদস্য যারা যে জায়গায় বসে, ওই জায়গায় সাধারণ মানুষের যাবার সুযোগ আছে নাকি? সুযোগ আছে? যান কয়বার ধরে? কুরাইশের সব নেতাকে নিয়ে বসে আছে। আহনাব বিন কায়েস বলেন, এই সময় একেবারে কুৎসিত চেহারা নাই, পোশাকটা জীর্ণ শীর্ণ, ময়লা, চুলগুলো ভালো না। এই একটা মানুষ এসে সমস্ত নেতাদেরকে ডেকে বলছেন, নেতা ও নেতা, সাবধান নেতা, বাশশিরিল কানিজিনা বিরাসফিনিহুমা আলাইহি ফিন্নার, জাহান্নাম, জাহান্নামের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাথরকে প্রজ্বলিত করে রেখেছেন। বিশাল পাথর আগুনে দাউ দাউ করে জ্বলছে। এই পাথরটাকে তাদের বুকে ধারণ করানো হবে, তাদের বুকের স্তনের বাটের উপরে বসে দেওয়া হবে, অথবা তাদের গর্দানের পেশিতে বসে দেওয়া হবে। আল্লাহর নবী সাহাবা বলছেন, এই গর্দানে যখন এই জ্বলন্ত পাথরটা রাখা হবে, বক্ষ ছেদ করে বিকট আওয়াজ করে বের হবে। বক্ষে দিলেন, গর্দান ছেদ করে বিকট আওয়াজ করে বের হবে। ওই আওয়াজ পৃথিবীর কোনো মানুষ সহ্য করতে পারবে না। হে সম্পদশালীরা, জাহান্নামের জ্বলন্ত পাথরের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহর নবীর সাহাবারা বললেন, আহনাব বিন কায়েস বলছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম কথা শুনে। আমি অপেক্ষা করলাম, লোকটা এই কথা বলে একটু সামনে চলে যাচ্ছিল, দূরে যাচ্ছিল। আমি আহনাব বিন কায়েস পিছে পিছে ছুটে গেলাম, লোকটার পাশে গিয়ে বললাম, বন্ধুরে, বন্ধু শোনো শোনো, বন্ধু তুমি যে কথা বললে, উপস্থিতি কথাটাকে পছন্দ করে নাই, উপস্থিতি কথাটাকে ঘৃণা করেছেন। বলো 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 বন্ধু, তুমি এই কথা কোথায় থেকে শুনেছো, তাড়াতাড়ি বলো। আগন্তুক লোকটা বলল, ও আল্লাহর নবীর সাহাবা আহনাব বিন কায়েস, শোনো শোনো শোনো, আমি যে কথা বলেছি এই কথা আমার নয়, সামিতু খলিলি, আমার প্রাণের বন্ধু, আমি আমার খলিলের কাছে শুনেছি। সুবহানাল্লাহ। আহনাব বিন কায়েস বললেন, বলো বন্ধুরে, তোমার বন্ধুকে, তোমার খলিলকে। লোকটা বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবা, আমার বন্ধু আর কেউ নয়, আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার নবীর কাছে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, এই সকল ধনবানদের জন্য এই সুসংবাদ, জাহান্নামের, জাহান্নামের আবার সুসংবাদ হয়। কথা বোঝেন না? আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, মান তাসাদ্দাকা বিআদলি মান আতাহুল্লাহু মালান ওয়ালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা। আল্লাহর নবী বললেন, যাদেরকে টাকা দেওয়া হয়েছে, যাদের সম্পদ দেওয়া হয়েছে, সম্পদের হক আদায় করেনি, যাকাতের সক্ষমতা থাকার পরও যাকাত যারা দেয়নি, আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, তাদের শাস্তি কয়েক ধরনের। যারা কিয়ামতের ময়দানে একদল লোক দাঁড়াবে, যারা গরুর যাকাত দেয় নাই, গর্দানের উপরে শত শত গরু, গাভী হাম্বা হাম্বা করে ডাকবে। বলেন তো, দেখতে বড় ভালো লাগবে? এলাকার বড় একজন মানুষ, যিনি চেয়ারম্যান, যিনি ডিসি, যিনি এসপি, যিনি বড় মাপের মানুষ, ওই মানুষটার গর্দানে যদি 100 গরু তুলে দেওয়া হয় আর হাম্বা হাম্বা বলে ভ্যা ভ্যা করে ডাকে, ভালো লাগবে? রাসূল বলছেন, কিয়ামতের দিনে
একদল মানুষ আসবে যাদের গর্দানের উপরে শত শত উট থাকবে, একদল মানুষ আসবে যাদের গর্দানের উপরে শত শত গরু থাকবে, একদল মানুষ থাকবে যাদের গর্দানে শত শত বকরি থাকবে। যার যে আওয়াজ সেই আওয়াজ করে ডাকতে থাকবে, বকরির যে আওয়াজ, বকরির পাল সেইভাবে গর্দানে আওয়াজ করতে থাকবে। বলবেন হুজুরও বাংলাদেশের মানুষের উটের পাল নাই, কথা কয় না, উট আছে বাংলাদেশে, অতএব উট থেকে বাঁচলেন, তাহলে আর উটের চিৎকার নাই নাকি কন? বলছে হুজুর গরুর পাল নাই, গাভীর পাল নাই, গাভী তালে বেঁচে গেলাম, বকরি তো কোনোদিন পালি না, বকরির ভেড়াও বেঁচে গেলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন বাঙালি রে, ও বাঙালি শোনো শোনো শোনো, তোমার জন্য আরেকটা খবর আছে। আল্লাহর নবী বলছেন যাদের টাকা আছে, যাদের সম্পদ আছে, এই সম্পদের যাকাত যারা দিবে না, আল্লাহর নবী বললেন ওই সম্পদগুলোকে আমার আল্লাহ বিষধর সাপ বানিয়ে দিবে। কি ধর সাপ? বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বড় সাপের নাম কি? আমরা জানি অজগর। কি নাম? অজগর। যদিও মারাত্মক সাপ, সাগাটা পুরোপারে যারা চেনেন, চরাঞ্চলে যারা চেনেন, আমরা বলে থাকি কালিয়াগুমা সাপ, বিষধর কালিয়াগুমা। কি কন? যে কালিগুমা, যে যেটা বোঝেন বোঝেন, এইটা যদি দংশন করেন, কত সাপুরিয়ার হাতে বাংলাদেশের মানুষ মারা গেছে। আমাদের এইখানে জুমার বাড়ির পাশে কালাইহাটা একটাই বাবার ছেলে, সাপ খেলা আছে না বাংলাদেশে, ওই খেলা দেখতে গিয়ে ধরেছিল, আমিও বহুবার ধরেছি, সাহস ছিল খুব, গাটা ঠান্ডা, শরীর খুব ঠান্ডা, কিন্তু ওই ছেলেটা ধরেছিল সাপুরিয়া থাকতে, আল্লাহ দংশন করেছে। কামড় দেওয়ার পরে সাপুরিয়া আর বাঁচাবার সুযোগ, লোকটা মারা গেছে। একটাই ছেলে বাবা। সামান্য সাপের বিষ মারাত্মক। আল্লাহর নবী, বিশ্ব নবী বলছেন এমন একটা সাপ, টাকাওয়ালারা সাবধান, হুঁশিয়ার হুঁশিয়ার, তোমার সম্পদকে এমন সাপ বানানো হবে, ওই সাপের নিঃশ্বাস যদি বাংলার জমিনে, গোটা পৃথিবীর জমিনে একবার পড়তো, গোটা পৃথিবীর জমিনে কোনোদিন ফসল হতো না। এই সাপটা আপনাকে আল্লাহ ধরিয়ে দিবে, বলবে সাগাটার টাকাওয়ালা, সাগাটার জমিওয়ালা, সাগাটার বাড়িওয়ালা, ব্যাংক ব্যালেন্সকারীরা, ও টাকা সঞ্চয়কারীরা শোনো, মাওজুদকারীরা শোনো, তোমার আমি সম্পদ ছিলাম। আল্লাহর নবী বলছেন টাকা পা থেকে পেস্তে 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 এই টাকা বিষধর সাপ হবে, সাপ হয়ে পেঁচে পেঁচে গর্দানে চলে আসবে। গর্দানে আসার পরে যে মুখ দিয়া মিথ্যা কথা বলে টাকা কামাই করেছ, যে হাত দিয়া মিথ্যা খোঁজা মেরে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছ, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? যারা চুপ করে আছে ওরা মারে খাওয়ার দলে। আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকা এক খোঁজা মেরে, এক স্বাক্ষর মেরে বাংলার জমিন থেকে পাচার করেছে, আছে না? আমার বাবারা প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহর নবী, বিশ্ব নবী বলছেন এই সাপটা গলা পর্যন্ত পেছে মুখের কাছে আসবে, ইউতাওয়াকুহু, নবী বলছেন তাকে পেছিয়ে দেওয়া হবে। সুম্মা, এরপরে আকুযু বিল জামাতাইহি আও ইয়ানি সিদকাইহি, দুই গালের উপরে বসবে আর আদর করে চুমু খাবে। কি খাবে? এই চুমু খায় নাকি? সাপ চুমু খায়? আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, বাংলাদেশে পৃথিবীতে মানুষের সবচেয়ে আদরের জায়গা যেটা, তার নাম যে গাল। আর বেশি বলবো না। ভাইজান, ভাবি সাহেবের যে জায়গায় বেশি আদর করেন, বাচ্চাটাকে কাছে নেন, ছোট আদরের সন্তানকে কাছে নেন, কপালে একটা চুমু দেন, গালে একটা চুমু দেন, আছে না নাই? সবচেয়ে মহাব্বতের জায়গা গালটা। তাই তুই চেহারা দেখে বাংলার যুবক পাগল। কথা কয় না, কথা কয় না। একবার দেখে বলছে আর কিছু লাগবে না,
বাড়ি চাই না, ঘর চাই না, জমাজমি চাই না, তুমি যদি রাজি থাকো। কি চুপ করে আছে? আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন, যে মুখ দিয়া মিথ্যা কথা বলে টাকা ইনকাম করেছ, মিথ্যা সাক্ষী দিয়া মানুষটাকে জেলখানায় বন্দি করেছ, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ নবী বলছেন, ওই মুখের উপরে সাতটা ছো মারবে, দংশন করবে, কামড় দিবে, আর বলবেন আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত সম্পদ। বলেন নাউজুবিল্লাহ। কি দিয়ে বোঝাবো? শাস্তি থেকে বাঁচার সুযোগ হবে না। আল্লাহর নবী বিশ্ব নবীর একজন সাহাবা বলছেন, হাদিসটি সহিহ বুখারীতে 2707 নম্বরে পাবেন, 1388 নম্বরে পাবেন, 2762 নম্বরে পাবেন। আল্লাহর নবী বিশ্ব নবীর স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী বিশ্ব নবী গো, আমার জনম দুঃখিনী মা দুনিয়ায় নাই। নবীজি, বাবা হারা, আমি মা হারা, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী বিশ্ব নবীজি, আমি আমার মাকে দেখতে পাই না। দুনিয়াতে যারা মা হারা, যারা বাবা হারা বাপজান, কানটা খাড়া করেন। এখন আমি ঘটনা বলতে চাই না, মাহফিলের জগতে ঘটনা বাদ দিয়েছি, শুধু হাদিস বলি, অনুবাদ করি। কর্তৃপক্ষ বলেছেন, হুজুরম এমন একটা ঘটনা বলবেন জাতি যেন কিছু বোঝে, যার কারণে আপনাদের সামনে একটা লোমহর্ষক ঘটনা তুলে নেই। ঘটনাটি বুখারীর একটা হাদিসের রেফারেন্স দিয়ে পাবেন, ঘটনাটি পাবেন আত-তাহরিক পত্রিকার ভেতরে ঘটনাটি এসেছে। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, মুসেল শহর, ইরাকের একটি শহরের নাম মুসেল শহর। ইরাকের এই শহরে বসবাস করতে একজন মানুষ, তার নাম আলী ইবনে হারব। বলেন তো নামটা কি? আলী ইবনে হারব। মারাত্মক ঘটনা, কার বাবা দুনিয়ায় নাই, কার মা নাই। যুবক রে, কানটা খাড়া করো, মাকে কষ্ট দেও না, মাকে খাবার থেকে দূরে রেখো না। একটু আস্তে দেন। মাকে খাবার থেকে বঞ্চিত করো না, বাবাকে বঞ্চিত করো না। জীবন পুড়ে যাবে, কপাল ধ্বংস হবে, জীবনে কোনোদিন সুখ হবে না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, দুটি হাত ধরে বলি, শোনো, মা কারে বলে? মা যদি একবার দোয়া করে, পৃথিবীর যে দেশেই থাকো না কেন, যে জায়গায় থাকো না কেন, মার দোয়া কবুল হবে। বিপদ থেকে বাঁচাবার মালিক জোরে বলেন কে? আসেন একটি লোমহর্ষক ঘটনা। ইরাকের মুসেল শহরে বসবাস করতেন আলী ইবনে হারব নামের একটি মানুষ। ঘটনাটি তারিখে বাগদাদে এসেছে। আমি আপনাকে রেফারেন্স দেই, আর তাহারিক পত্রিকায় খবরটি লেখা হয়েছে। তাহারিক পত্রিকাতে লেখা হয়েছে 2000। আপনাকে রেফারেন্সটা একটু পরে দেই, লেখা আছে, সব তথ্য আমার কাছে আছে। আলী ইবনে হারব ব্যবসার জন্য করে ইরাকের মুসিল শহর থেকে ছুটে চলছিলেন সররামরা নামক জায়গার দিকে। ব্যবসার জন্য বেরিয়ে পড়লেন। মাঝখানে ছিল একটি সাগর, দাজলা সাগর, দাজলা নদী। দাজলা নদীর তীরে গেলেন। দাজলা নদীর তীরে গিয়ে আলী ইবনে হারব তাকায় দেখে বহু নৌকা, অনেকগুলি নৌকা দাঁড়িয়ে আছে। তিনি নৌকায় উঠলেন, সররারাম রায়া নামক স্থানের দিকে যাবার জন্য করে। নৌকায় ওঠার পরে নৌকার যাত্রী সংখ্যা হয়ে গেল মোট 5 জন। কয়জন? 5 জন যাত্রী সংখ্যা। আলী ইবনে হারব বললেন, আমি নৌকায় উঠলাম। নৌকা চলতে শুরু করলো। দরিয়ারে হিমেল হাওয়া, ঠান্ডা বাতাস। 5 জনের 4 জন ঘুমন্ত। সুবহানাল্লাহ বলেন। 4 জনের তন্দ্রা এসে গেছে, 4 জন ঘুমায় পড়েছে। আলী ইবনে হারব বললেন, আমি জেগেছিলাম। নৌকা যখন দরিয়ার মাঝপথে গেল, মাঝপথে পৌঁছার সঙ্গে আমি তাকা দেখি দরিয়ার ভেতর থেকে বিশাল আকারের একটি মাছ লাফ দিয়ে নৌকায় পড়ে গেল। সুবহানাল্লাহ।
বিশাল আকারের মাছ। আল্লাহ যদি মাছ দেয় ছোট দেয় না, জোরে বলেন ছোট না বড়? একটি মাছ 300 সাহাবা, এক বর্ণনা এসেছে 1000-এর উপরে সাহাবা। একটা মাছ প্রায় 17 দিন খেয়ে এক অংশই শেষ হয় নাই, বলেন সুবহানাল্লাহ। আর 300 মানুষ এক মাছ খাইছে প্রায় 17 দিন, এক জায়গায় এসে এক মাস। আল্লাহ, ধরেন 15 দিন 300 মানুষ, মাছের এক অংশই শেষ হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর মাছ ছোট না বড়? এ দেখেন, বুখারীতে হাদিসটি পাবেন, বুখারীর হাদিস নাম্বার 3700, বুখারীতে হাদিস নাম্বার 3723 নম্বরে এসেছে। ঘটনাটা এনেছেন আত-তাহারিক পত্রিকায়। এবার আলী ইবনে হারব বললেন, আমি যখন নৌকার মাঝে দরিয়ার মাঝখানে বিশাল আকারের মাছটা লাফ দিয়ে পড়ে গেল, মাছটা আমি ধরবো। নৌকার মাঝে হালকা হালকা পানি থাকে কি থাকে না? হালকা একটু পানি থাকে। মাছ পড়ে যখন লেজ দিয়ে বাড়ি দিয়েছে, লাফালাফি করতে শুরু করেছে, লেজের ঝাপটানিতে নৌকার পানিগুলো ছিটে চৌদিকে ছড়িয়ে পড়লে তন্দ্রাচ্ছন্ন 4 জন মানুষের গায়ে পানি পড়ে গেল। পানি যখন দরিয়ার ঠান্ডা পানি আর হেমেলা হাওয়া লেগে গেছে, তন্দ্রা ভেঙে গেল। 4 জন জেগে উঠে বলছে, বন্ধুরে, ও বন্ধু আলী ইবনে হারব, তুমি এত বড় মাছটা কই থেকে পেলে? সুবহানাল্লাহ। আলী ইবনে হারব বলছেন, বন্ধুরা শোনো, তোমরা যখন তন্দ্রাচ্ছন্ন, হঠাৎ আমি দেখতে পেলাম দরিয়া থেকে মাছটা লাফ দিয়ে পড়ল। আমি মাছটা ধরে ফেললাম। 5 জনে মিলে পরামর্শ করে বলছে, বন্ধুরা চলো চলো চলো, বিশাল নৌকায় আমরা আরোহণের জন্য উঠেছি, ক্ষুধা পেয়ে বসেছে, এই মাছটাকে আমরা একটা জায়গায় রান্না করে খাবারের ব্যবস্থা করি। চলো চলো, কোন জায়গায় জঙ্গল আছে, জঙ্গলের পাশে নৌকাকে দাঁড় করে দিই, আমরা জঙ্গল থেকে খড়ি নিব আর মাছটাকে রান্না করে ভুনা করে খাবো। আলী ইবনে হারব বলছেন, এবার আমরা 5 জন নৌকা থেকে নেমে গেলাম। মাছটা নৌকায় বাঁধা থেকে গেল, আমরা নেমে গেলাম যে জ্বালানি কোথায়, জ্বালানি নিব। জ্বালানি নেওয়ার জন্য আলী ইবনে হারব লোকগুলো সঙ্গে নিয়ে একটু সামনে অ্যাডভান্স হলেন, একটা গাছের পাশে গেলেন। গাছের পাশে গিয়ে দেখতে পেলেন এক বিস্ময়কর ঘটনা। আলী ইবনে হারব বললেন, আমি যখন গাছের কাছে গেলাম, গাছের কাছে গিয়ে দেখি একজন মানুষের লাশ পড়া, কল্লাটা দেহ থেকে আলাদা। আলী ইবনে হারব বললেন, পাশে একটা তরবারি পড়ে আছে। আমি অদূরে তাকিয়ে দেখি আল্লাহর একজন বান্দা, হাত দুটি বাঁধা, পা দুটি বাঁধা, হাত বাঁধা মানুষ, পা বাঁধা মানুষ, মুখটা কাপড়ে বাঁধা। আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে ডাকে, মাবুদের কাছে ডাকে, আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। আমি তাকা দেখি আর কোন মানুষ সেখানে নাই। হাত বাঁধা মানুষটা, পা বাঁধা মানুষটা আল্লাহ আল্লাহ বলে ডাকে। আলী ইবনে হারব বললেন, মাবুদ তুমি কি দৃশ্য আমারে দেখালা? মাবুদ গো, এমন দৃশ্য তো কোনোদিন আমি দেখি না। লোকটার পাশে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। একটা লোকের কল্লা কাটা, তরবারি পড়ে আছে, কোনো মানুষ নাই, সেখানে কোনো বসতি নাই, সেখানে কোনো মানুষ নাই। এবার পাশের লোকটা হাত বাঁধা, পা বাঁধা, মুখটা কাপড়ে বাঁধা। এইরকম অবস্থা বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তার মায়ের সন্তান রাতের গভীরে উঠায়নি, চিরতরে গুম হলো বাংলাদেশে হাজার সন্তান, বাংলাদেশের শত মানুষ গুম হলো, খুন হলো। কি দেখলাম বাংলাদেশে গো, যা ভাষায় বলা যায় না। নাম তার আয়না ঘর। কি ঘর? আয়নাতে দেখা যায় না যায় না? আয়নাতে সব দেখা যায়। কি এক ঘর, কি নাম শুনলাম, ছোট বাচ্চা ওই নামটা বোঝে না কিন্তু বলছে আয়না ঘর। ছোট বাচ্চা, আমার 7 বছরের বাচ্চা বলছে আয়না ঘর। মানে শুনে শুনে মুখস্থ কথা বলেন, ঠিক কিনা? কি এক ঘর, যেখানে কিছুই দেখা যায় না, মিথ্যার একটা সীমা আছে।
নাম রাখছে আয়না ঘর, গোটাই উল্টা। নাউজুবিল্লাহ কোন, কিচ্ছু দেখা যায় না, যেখানে কিছু দেখার সুযোগ নাই। আরে কি দেখলাম, কি শুনলাম। আল্লাহ তুমি জাতিকে হেদায়েত দান করে, বলেন আমিন। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবা, আল্লাহর নবী বললেন, দুনিয়ার মানুষদের যদি কেউ কোনো মানুষের উপরে জুলুম করে, এর বিচার হবে, বাঁচার পথ নাই। কথা বলেন ঠিক কিনা? বলছিলাম বাবারা, আলী ইবনে হারব বললেন, আমি লোকটার পাশে গেলাম, হাত বাঁধা, পা বাঁধা, মুখটা কাপড়ে বাঁধা। লোকটার পাশে গেলাম, লোকটার পাশে গিয়ে লোকটার আর্তনাদ শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। হাতের বাঁধন খুলে দিলাম, পায়ের বাঁধন খুলে দিলাম, মুখ থেকে কাপড় সরায় দিলাম। লোকটা আল্লাহর প্রশংসা করলো, বলছে, বন্ধুরে আলী ইবনে হারব, কোথায় থেকে তুমি এলে? তোমরা কোথায় থেকে এলে বলো বলো। কয়েকদিন পার হয়ে গেছে, কয়েকদিন পেরিয়ে গেছে, আমি যে বাবা মার একমাত্র সন্তান, বাবা আবার দুনিয়ায় নাই, আমি বাবা হারা ইয়াতীম, আমার দুনিয়ায় কেউ নাই। আলী ইবনে হারব, বন্ধু শোনো শোনো, আমার জনম দুঃখিনী মা, আমি যখন ব্যবসার জন্য বের হতাম, আমার মা আমার জন্য দোয়া করত। ব্যবসা থেকে ফিরে যেতাম, আমি খাবার যা খেতাম, যা নিয়ে যেতাম, আমি আদর করে, সোহাগ করে, ভালোবেসে সর্বপ্রথম আমার খাবার আমার মা, জনম দুঃখিনী মার মুখে তুলে তুলে দিতাম। আলী ইবনে হারব বলছেন, বন্ধু বলো। লোকটা বলছে, সেই বাপ, জনম দুঃখিনী বাপ, কয়েকদিন যাবৎ খবর নাই, একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন চলে গেল, আমি আল্লাহর বান্দা, হাত বাঁধা, পা বাঁধা অবস্থায় এখানে পড়ে আছি। বন্ধুরা তোমরা কই থেকে এলে, কোথায় থেকে এলে? আমি আল্লাহর প্রশংসা করি। লোকটা এবার ঘটনা খুলে বলল, বলতেছে, আলী ইবনে হারব শোনো, ঘটনা কি? পাশেই লোকটার কল্লা কেন কাটা? লোকটার পাশে কেন একটা তরবারি পড়ে? তোমার হাত কেন বাঁধা? বলো বলো, ঘটনা বলো। এবার আলী ইবনে হারবকে লোকটা বলতেছে, ও বন্ধু শোনো শোনো শোনো, আমি ব্যবসা করার জন্য করে বের হতাম। এবার একদিন হঠাৎ নৌকা এই জায়গায় যখন আমাদের স্থির হওয়ার জন্য করে, আরামের জন্য করে ইস্তফা ঘোষণা করে দাঁড়িয়ে যায়, আমরা সবাই নেমে সেখানে বিশ্রাম গ্রহণ করলাম। বিশ্রাম গ্রহণ করার এককালে গভীর রজনীতে আমরা সবাই ঘুমন্ত। এমন সময় নৌকার যাত্রীরা সবাই উঠে গেছে, আমার ঘুমটা ভাঙে নাই। আমার পাশে আমার ঘনিষ্ঠ বন্ধু একজন হয়ে যায়। হঠাৎ বন্ধু, এই বন্ধু আমাকে ঘুমের ঘরে হাত দুটি বাঁধে, পাও দুটি বাঁধে, হাত দুটি বেঁধে, পা দুটি বেঁধে ফেলে। সবাই চলে যায় আমার সম্পদ মেরে নেওয়ার ধান্দা। কথা বলেন ঠিক কিনা? এইরকম লোক আছে না? না, হাত বেঁধে, মুখ বেঁধে, এখন তো মেডিসিন নামছে, শুধু মুখের সামনে ধরলেই শেষ। কথা বলেন ঠিক কিনা? আলী ইবনে হারব বললেন, লোকটা তার বিশাল ঘটনা বলল, বলছে, বন্ধুরে আমার হাত বাঁধে ঘুমের অবস্থায়, আমার পা বেঁধে আমাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। আমি আর্তনাদ করে করে কেঁদে কেঁদে হয়রান। এই জায়গায় দুনিয়ার কোনো মানুষ নাই, কে আমাকে বাঁচাবে, কে আমাকে রক্ষা করবে? একজন মানুষ নাই। কারণ যে হাত বেঁধেছে, যে পা বেঁধেছে, সে একজন মানুষ, হাতে তার ধারালো তরবারি। বুকের উপরে যখন ওই লোকটা উঠল, বন্ধু সেজে আমার সম্পদ ডাকাতি করার জন্য সিদ্ধান্ত নিল। এরকম লোক আছে না নাই? বন্ধু সেজে ডাকাতি করার লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আলী ইবনে হারব বলছেন, লোকটা বলছিল, এই লোকটা হাত বেঁধে পা বেঁধে
আমার বুকের উপরে উঠেছে, বুকের উপরে উঠে বলছে তোমার যা আছে সব দিয়ে দাও, তোমাকে হত্যা করব। লোকটা দরদর করে নয়নে পানি ঝরা বলেছিল, বন্ধুরে জীবনের যত টাকা আছে, জীবনের যত সম্পদ আছে সবগুলো নিয়ে নাও, জীবনে একবারের জন্য আমাকে রেহাই দাও, মেরো না। কেঁদে কেঁদে হায়রান বলেছিল, বন্ধু মেরো না, দুনিয়ায় কেউ নাই, বাবা হারা আমি ইয়াতীম, আমার শুধু দুনিয়ায় একজন মা জিন্দা, বন্ধু মেরো না, হত্যা করো না, আমারে বাঁচাও, সমস্ত সম্পদ নিয়ে নাও। দেখুন তো বাংলাদেশে এইরকম দৃশ্য মেলে কি মেলে না? জোরে বলেন, মেলে কি মেলে না? হ্যাঁ, কত মানুষকে সাগরে, কত মানুষকে নদীতে, কত মানুষকে কোথায় আহারে হত্যা করে গুম করা হলো, কত আর্তনাদ করেছিল, কতই না কেঁদেছিল, রেহাই পায়। জোরে বলেন পায়? 1450 বছর পূর্বের কথা, 1300 বছর পূর্বের কথা, ইতিহাসের পাতায় লেখা। আল্লাহু আকবার। আলী ইবনে হারব বললেন, লোকটা বলতেছে আমার বুকের উপরে উঠে যখন আমাকে হত্যা করার জন্য করে তরবারি বের করবে, বেল্টে ছিল তরবারি বাঁধা, তরবারি যখন টেনে আমাকে হত্যা করতে চায়, এমন সময় তরবারি আর বের হয় না, তরবারি আটকে দেওয়ার মালিক জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? এবার রাগান্বিত হয়ে এই লোকটি তরবারি যখন জোরে সরে টান দিয়েছে, টান দেওয়ার সাথে সাথে তরবারি খুলে এসে কল্লায় লেগে গেছে, গলায় লেগে গেছে, গলা কেটে দ্বিখণ্ড। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তরবারি পড়ে আছে, মানুষটার কল্লা আলাদা হয়ে গেছে। এবার আলী ইবনে হারব বললেন, বন্ধু বলো বলো বলো, এইটা কেন হলো, তুমি এমন কি কাজ করতে? এবার লোকটা বলছে, বন্ধুরা শোনো শোনো শোনো, আমি বাবা হারা ইয়াতীম, আমার দুনিয়ায় কেউ নাই, একমাত্র আমার মা। আমার মা আমাকে প্রেরণ করতেন ব্যবসায়, যা ইনকাম করতাম এই ইনকামের একটা অংশ মার মুখে তুলে দিতাম, একটা অংশ আল্লাহর পথে দান করে দিতাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলী ইবনে হারব বলছেন, এবার লোকটার হাত খুলে দেওয়া হলো, লোকটাকে উঠে নিয়ে আসা হলো নদীর তীরে। ওই যে নৌকার ভেতরে লম্বা বিশাল একটা মাছ লাফ দিয়ে পড়ে রয়ে গেল, নৌকায় মাছটা থেকেই গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এবার সবাই মিলে এসেছে, এবার সবাই মিলে 5 জনই চলে আসছে। এবার নৌকার মাছটা কি হলো একটু পরেই শোনেন কি বলেন। বন্ধু আমাকে টাচ করছেন, সময় আসলে কম, মর্মান্তিক একটি ঘটনা। আল্লাহর নবী বলেছেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা, কোন মানুষ যদি আল্লাহর পথে দান করে মহা বড় বিপদে পড়লেও রক্ষা করেন কে? আরো জোরে বলেন কে? আমি আপনাদেরকে এই ঘটনাতে দেখাতে চাচ্ছি, হাত বাঁধা মানুষটাকে, পা বাঁধা মানুষটাকে, যেখানে কেউ ছিল না, পৃথিবীর কোনো মানুষ ছিল না, সেই মানুষটাকে আল্লাহ কেমনে বাঁচালেন? দানের কারণে। এই ঘটনা সেই জন্য তুলে ধরেছি, কয়েকটি হাদিস শুনে নেন। আল্লাহর নবী, বিশ্ব নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একজন সাহাবা, একজন লোক রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুখারীতে 2760 নম্বর হাদিস, 1388, 762 নম্বরে পাবেন তাওহীদ প্রকাশনী। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছেন, লোকটি এসে আমাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিদেশে ছিলাম, আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী গো, মাকে আমি দেখতে পারি নাই, বাবা হারা বাবাকে আমি দেখতে পারি নাই। যান্ত্রিক যুগে বড় আরামে আছেন, মা বাবা মারা গেলে খবর দেওয়ার সাথে সাথে আপনি আমেরিকা থাকলে 2-1-5-10 সেকেন্ডে খবর পাওয়া যায় কিনা? জোরে বলেন যায় কিনা? যদি টাকা থাকে, বিশ্বের যে প্রান্তে থাকেন 12 ঘন্টা সময়ের মধ্যে এসে পৌঁছে যাবেন কিন্তু সেই দিন বহুদিন কেউ জানতো না, খবর পাবার সুযোগ ছিল। আমার দাদা যখন মারা গেলেন, ময়মনসিংহ জামালপুরে আমার দাদার কবর, আমার বাবা দাদার বড় ছেলে ছিলেন, 3 দিন পরে খবর পেয়েছিলেন, দেখার সুযোগ হয়।
এখন মানুষ সব জানতে পারে, দেখতে পারে, সেই সময় এখন নয়। একজন সাহাবা বলছে, আমি মা হারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, বিশ্ব নবীজি, আমার বাপ যখন মারা যায়, দুইটি হাদিসের দুটি বর্ণনা। এক বর্ণনায় একজন সাহাবা বলছেন, আমি মার সামনে দাঁড়ানো ছিলাম, মা যখন মরতে ধরেছে, মা যখন মারা যাবে, সেই সময় মায়ের পাশে দাঁড়ানো। আর একটা হাদিস বলছে আমি বাইরে ছিলাম। দুইটি বর্ণনা সামান্য ভিন্ন, মূল কথা একটি। আল্লাহর নবীর সাহাবা বললেন, আমি মায়ের সামনে বসা, দাঁড়ানো, মা মার ঠোঁট নড়ায়া নড়ায়া কি যেন বলে। সুবহানাল্লাহ। আমি গত বছর এই প্যান্ডেলে বলেছিলাম, সূরা মুনাফিকের শেষ আয়াতে প্রত্যেকটি মানুষ যারা এখানে আছেন, লাট সাহেব হন, জজ সাহেব হন, টাকাওয়ালা হন, ধনী হন, গরিব হন, যেই হন না কেন, আল্লাহর নবী, বিশ্ব নবী বলে, মানুষ যখন মারা যাবে, মৃত্যুর পূর্ব মুহূর্তে মুমূর্ষ অবস্থায় দুটি কথা ঠোঁট নড়ায় নড়ায় বলবে। কেউ বুঝবে না কি বলে, কেউ বোঝার চেষ্টা করবে না। সন্তান এসে কাঁদবে, মেয়ে কাঁদবে, সবাই হা হুতাশ করে কাঁদবে, আয় আল্লাহ বাবাকে বেঁচে রাখো, আল্লাহ বাবা যেন না মরে, মা যেন না মারা যায়। কেঁদে কেঁদে কোনো লাভ হবে? জোরে বলেন, হবে? লাভ হবে না, সবাই কাঁদবে। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, আল্লাহ কোরআনুল কারিমে বলেন, দুটি কথা বলবে। সাহাবারা কোরআনকে কি সুন্দর করে বুঝলেন। সহিহ বুখারীর 1388 নম্বর হাদিসে আল্লাহর নবীর সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মারা যাচ্ছিল, এমন সময় মার পানে আমি দাঁড়ায়া, মার পানে তাকিয়া, আমার মা ঠোঁট দুটি নড়ায়া নড়ায়া কি যেন বলছিল, আমি বুঝতে পারি নাই। নবী গো, বিশ্ব নবী, আমার সম্ভাবনা ধারণা, ইন্নী আযুন্ন, আমি ধারণা করি, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার মা যদি কথা বলতে পারতেন, আমার মা জীবনের সব সম্পদ দান করে দিতেন। সুবহান।